বর্ষাকাল তো এসেই গেছে আর আকাশ কিন্তু বেশ ভালোই মেঘলা হয়ে আছে আর মাঝে মধ্যে কিন্তু ঝিরঝিরিয়ে বৃষ্টিও হচ্ছে। এই সময় তো বিভিন্ন রকমের জিনিস খেতে ভালো লাগে, তবে সবথেকে যে জিনিসটা খেতে আমাদের সবার পছন্দ হয় সেটা হচ্ছে খিচুড়ি। আজকে আমি খিচুড়িটা একটু অন্যরকমভাবে বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। আজকে খিচুড়িটা বানানোর জন্য আমরা বাড়িতে যে চাল দিয়ে ভাত খাই সেই চালটাই নিয়েছি, আর নিয়েছি 2 রকমের ডাল। চাল আর ডালের মাপ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খিচুড়ি একদম পারফেক্টলি বানানো যাবে। আমি এখানে নিয়েছি প্রায় 1.5 বাটি পরিমাণ চাল, আর নিয়েছি মুসুর ডাল নিয়েছি, আর এখানে নিয়েছি মুগ ডাল। এই মুসুর আর মুগ ডাল দুটো মিশিয়ে নিয়েছি 1.5 বাটি, মানে চাল আর ডাল সমান সমান। আর নিয়েছি এখানে প্রায় 500 গ্রাম পরিমাণ চিকেনটাকে আমি প্রায় মাঝারি সাইজের পিস করে কেটে নিয়েছি। এই দেখুন, খুব বেশি বড় সাইজ করে কাটিনি। এছাড়াও যে সমস্ত সবজিগুলো আমি এখানে নিয়েছি সেগুলো হচ্ছে পটল নিয়েছি, পটলগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি, গাজর, বিনস আর আলু সবগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছি। আমি যেহেতু আজকে চিকেন খিচুড়ি বানাবো তার জন্য কিন্তু এখানে সবজির পরিমাণটা কম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি পরিমাণ সবজিও ব্যবহার করতে পারেন। শুকনো কড়াইতে মুগ ডালটা ভেজে নেব। ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে গেছে, এবার নামিয়ে নেব। সরষের তেল দিয়ে দেব। যে সবজিগুলো আমি এখানে নিয়েছি তার মধ্যে আলু আর গাজরটাকে আমি একসাথে ভেজে নেব, আর এদিকে বিনস আর পটলটাকে একসাথে ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পটল আর বিনস এবার ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খিচুড়ি বানানোর জন্য এখন আমি চিকেনটাকে রেডি করে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দেবো গোটা জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 3টে মিডিয়াম সাইজের। পেঁয়াজটা হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। আর বর্ষাকালে এরকম গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। আর এই খিচুড়ি রান্নার একটা সুবিধা হচ্ছে এক পাকে কিন্তু দুটো রান্না হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। আদা রসুন বাটা টমেটোটাকে একটু ভালো করে নেড়ে নিয়েছি। দেখুন টমেটোটা একটু নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ, লবণ প্রায় 1.5 চা চামচ, জিরে গুঁড়ো 1.5 চা চামচ, ধনে গুঁড়ো 1.5 চা চামচ, আর দেবো লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। এবার সামান্য জল দেব। খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে কিছুটা তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিয়েছে। এখন এই দিয়ে দেবো মাংসের পিসগুলো। এদিকে মাংসটা কষাতে কষাতে আমি চাল আর ডালটা ধুয়ে নেব। আর এদিকে রান্না করতে করতে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টি আর খিচুড়ির কম্বিনেশন কিন্তু দারুণ। মুসুর ডাল দিয়ে দেব, আর এই ভেজে রাখা মুগ ডাল, এই সবগুলোকে আমি একসাথে ধুয়ে নেব।
চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেলটা ছেড়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল এবং ডাল। চাল ডাল দেওয়ার পর খুব ভালো করে নেড়ে নেব। এই চাল ডালের মধ্যে যেটুকু পরিমাণ জল আছে সেই জলটা যখনই শুকিয়ে আসবে তখনই কিন্তু এর মধ্যে জল দিয়ে দেব। জলটা কিন্তু বেশ এখন একটু শুকিয়ে এসেছে আর কড়াইয়ের সাথে একটু একটু করে লেগেও যাচ্ছে, এই সময় জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো, যেহেতু চাল ডাল আছে তো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে আর জলও একটু বেশিই লাগবে। চাল ডাল এবার সব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন কতটা জল দিয়েছিলাম, চাল ডালটা যত সময় যাচ্ছে একটু করে ফুটে ফুটে উঠছে, সেদ্ধ হয়ে যাচ্ছে আর জলটা কিন্তু একটু কমে যাচ্ছে। দেখুন একদম পুরো উপরে উঠে এসেছে। খিচুড়িটা সিদ্ধ হতে বসিয়েছি, দেখুন বেশ অনেকটাই কিন্তু জলটা কমে এসেছে। জল কিন্তু লাগবে আরও কিছুটা পরিমাণ জল আমি দিয়ে দেব। খিচুড়ি সিদ্ধ হওয়ার সময় মাঝে মধ্যে দু একবার নেড়ে দেবো, তা না হলে আবার কড়াইয়ের তলায় বসে যাবে। ভাতটা কিন্তু সেদ্ধ হয়েই এসেছে, আর কিছুটা বাকি আছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে তুলে রাখা সবজিগুলো। ভাত একটু শক্ত থাকা অবস্থাতে এই সবজিগুলো দিয়ে দেবো, কারণ সবজিগুলোও তো সেদ্ধ হবে। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবারে ভাত এবং সবজি সবগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আমি এই কাঁচা লঙ্কাটা লাস্টে দিলাম, তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খাবারের মধ্যে ভীষণই সুন্দর লাগে লাস্টে দিলে। একটু চেখে দেখেছি লবণ একটু কম আছে, এখন আরও 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো। খিচুড়িটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন চালগুলো একটু ভাঙা ভাঙা হয়ে এসেছে না, আর সবজিগুলো দিয়েছিলাম সবজিগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, অথচ একটু গোটা গোটা আছে, এই দেখুন। সেই জন্যই কিন্তু সবজিগুলো আমি একটু লাস্টের দিকেই দিয়েছিলাম। খিচুড়ি আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। গরম গরম চিকেন খিচুড়ি নিয়ে বসে গেছি আমি আর সুজয়। আজকে এই মেঘ বাদলের দিনে এই খিচুড়ি কেমন হয়েছে টেস্ট করে আমরা দুজনেই আপনাদের জানাবো। না সুজয় শুরু করো। এখন প্রচন্ড গরম আছে, দারুণ লাগছে, একদম অন্যরকম টেস্ট। এই বর্ষাতে এরকম খিচুড়ি খুব দারুণ লাগছে। খিচুড়ি তো বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বানান, তবে এই চিকেন দিয়ে একবার খিচুড়ি বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনো পর্যন্ত বনি কিচেন এন্ড ভিলেজ স্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে বেল আইকন সহ সাবস্ক্রাইব করে দেবেন।